নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পনির রোল করে দেখাবো। তার জন্য আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিলাম। আমি একটু বেশি করেই মেখে নিচ্ছি। আর 1 বাটি আটা নিলাম। তোমরা তোমাদের নিজেদের যতটা দরকার সেই অনুযায়ী মাখবে। এবার নুন দিলাম আর 1.5 চামচ মতো চিনি দিলাম। আর সাদা তেল দিলাম আমি প্রায় 5-6 চামচ মতো, অনেকটাই দিলাম কারণ অনেকটা ময়দা আটা আছে। আমি ময়দার ভাগটা বেশি নিয়েছি, 2 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি। তোমরা ইচ্ছা করলে হাফ হাফ সমান সমান নিতে পারো। আমার ময়দাটা একটু বেশি ভালো লাগে, সাদা ময়দাটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু আটাটাই খাওয়াটা বেশি ভালো। এবার আমি ওটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার মেখে নিলাম। আমি তোমাদের দুটো বানিয়ে দেখাবো। আমি তেল দিয়ে এটা বেলে নিলাম। বেলার কায়দাটা শুধু দেখো, যারা জানো না, যারা জানো তারা তো জানোই। দেখো কিভাবে আমি পরোটাটা বেলেছি, এরকম ভাবে ভাঁজ ভাঁজ করে করে বেলতে হবে। অনেকটা লাচ্চা পরোটার মতো। এগ রোলের আটাটা এইরকম ভাবে বেলতে হয় আর এইভাবে মুড়িয়ে নিতে হবে। এবারে আমি একটু আটা দিয়ে নেব, ওর ওপরে দিয়ে বেলবো। আমি তো দাঁড়াতে পারি না, তাই জন্য আমি গ্যাস টেবিলে রেখে বেলতে পারি না। আমি হাফ মিনিট থেকে 1 মিনিট, এর বেশি আমি দাঁড়িয়ে থাকতে পারি না। তার জন্য আমি খাটের ওপর বসেই বেলি। আমি এই পরোটাগুলোই সব খাটের ওপরে করেই করে নিয়ে এলাম। এবার আমি কড়াইতে অল্প তেল দিলাম, 2 চামচ মতো দিয়ে রসুন আমি গ্রেট করে রেখেছিলাম 7-8 কোয়া রসুন, সেই রসুনটা দিয়ে দিলাম। আর ছোট সাইজের 3টে পেঁয়াজ আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। রসুনটা একটু ভাজা গন্ধ বেরোলে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা খুব বেশি যেন ভাজা না হয়, কোনো সবজিই ভাজা হবে না বেশি, হালকা হালকা ভাজতে হবে, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 2-3টে, আর একটা টমেটো স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম কুচি দিলাম, কুচি না লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আমি না এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, তাহলে কি হয়, একটু পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা একটু মজে যায়, মানে একদম কাঁচা কাঁচা তো ভালো লাগে না। আমি একটু ঢাকা দিয়েছিলাম, সেটা দেখাইনি আমি একটু ঢাকা দিয়ে ভেজেছি। এবার পনিরগুলো দিয়ে দিলাম। আমি কোনো মশলা ইউজ করিনি, মানে খুব তাড়াতাড়ি করার মতো করে করেছি, যে কেউ যখন তখন করে নিতে পারে, শুধু সস থাকলেই হলো। আমি এটা শেজওয়ান সস দিলাম 1 চামচ, আর টমেটো কেচাপ দিলাম 2 চামচ। আমি কোনোই মশলা দিইনি, ওই রসুনটা দিলাম একটু, আর এই শেজওয়ান সসটা অনেক রকম মেশানোই থাকে, তো ওগুলোতেই একটা টেস্ট আলাদা চলে আসে, আর টমেটো কেচাপে, সেই জন্য আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি একটু নুন চিনি ঠিকঠাক মতো দিয়ে দিলাম, একটু চিনি দিতে হবে তাহলে ভালো লাগে। অনেকে দেয় না, চিনি না দিলেও তারা দেবে না, আমি নুন চিনিটা ঠিকঠাক দিলাম। এবার আমি ভেজে নিলাম পরোটাগুলো, এটার ভেতরেই পুরটা ভরা হবে।
খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, আমি এরকমভাবে ব্রাশ করে করে তেল দিয়ে দিয়ে ভেজেছি। এইভাবে আমি দুটো পরোটা করে নিয়েছিলাম। এবার আমি টমেটো কেচাপ মাখিয়ে নিলাম পরোটাটার ভেতরে। এবার ওই স্টাফটা দিয়ে ভরে দিলাম, যেটা বানিয়ে রেখেছিলাম পনিরের স্টাফিংটা। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আমি কিছু স্যালাড কেটে রেখেছিলাম, শসা, গাজর কুচি আর পেঁয়াজ কুচি, সেগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এবার রোল করে দিলাম। রোলটা আমি কাগজ দিয়ে প্রথমে করিনি, কারণ হচ্ছে আমি তো অত অভ্যস্ত নই দোকানের রোলের মতো কাগজ পেপার দিয়ে জড়িয়ে দেওয়া, ওটা আমি পরে করেছি অফ ক্যামেরায়। বেশি সময় নিয়ে করলে আবার ভিডিওর টাইমটা বেড়ে যায়। সেমভাবে আমি আরেকটা পরোটাও করে নিলাম। আমার পনির রোল তৈরি হয়ে গেল। খুব কম তেলে করেছি আমি।